The recording has started. Okay. So আমরা আজকে যে জিনিসটা দেখব হায়ার অর্ডার মডুলেশন আর মেইনলি বার্টুলের ইউজটা আমরা দেখব। Alright. So ফার্স্টলি আমরা হচ্ছে বিটের রেট নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে। সো বিটের রেট আর সিগন্যাল টু নয়েজ রেশিও। আচ্ছা এই জিনিসটা হচ্ছে একটা ব্ল্যাকবোর্ড থাকলে ভালো হতো বাট এনিওয়ে। তো সিগন্যাল টু নয়েজ রেশিও এই জিনিসটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে একটা সিগন্যাল যখন পাস করে তখন এই যে সিগন্যালটার যে তোমার সিগন্যালের সাথে কতটুকু নয়েজ অ্যাড হয়, ঠিক আছে? লাইক যে তোমার যে রিয়েল ওয়ার্ল্ডে যখনই আমরা কোনো যে একটা সিগন্যাল পাস করি দেখা যায় যে মানে ওয়ার্ল্ডের মধ্যে বিভিন্ন মানে এনভায়রনমেন্টের মধ্যে অনেক ডিস্টারবেন্স থাকে, তো অনেক নয়েজ থাকে। এই নয়েজগুলো হচ্ছে সিগন্যালের সাথে অ্যাড হয়ে যায়, সিগন্যালের সাথে অ্যাড হয়ে সিগন্যালের যে ইন্টিগ্রিটি খারাপ করে বা সিগন্যালের কোয়ালিটি ড্রপ করে এই জিনিস। সো এখন যে রিয়েল ওয়ার্ল্ডে আসলে মানে নয়েজ ছাড়া কোনো সিগন্যাল পাঠানো পসিবল না, ঠিক আছে? তুমি যখনই সিগন্যাল পাঠাবা তখনই সার্টেন অ্যামাউন্ট অফ যে নয়েজ অ্যাড হবে। এখন এই জিনিসটার জন্য কি করা যায়? এখন এখন যে সিগন্যালের সাথে যে নয়েজ অ্যাড হয় মানে এই জিনিসটা কিভাবে ফিক্স করা যায়, বা যে নয়েজ বেশি অ্যাড হলে তো সিগন্যাল করাপ্ট হয়ে যাবে, দেখা যাবে যে সিগন্যালের অরিজিনাল যে ইনফরমেশন ছিল সেই ইনফরমেশনটাই হচ্ছে যে নাই হয়ে গেছে, ঠিক আছে? এখন এটার বিষয়ে যে জিনিসটা করা যায় হচ্ছে সিগন্যালের স্ট্রেংথ বাড়িয়ে দেওয়া যায়। যেমন ধরো যে আমার একটা সিগন্যাল আছে, সিগন্যালের স্ট্রেংথ হচ্ছে সাপোজ যে ধরলাম হচ্ছে যে সিগন্যালের স্ট্রেংথ হচ্ছে যে 5 ওয়াট, অ্যান্ড যে আম, তোমার সিগন্যালের সাথে ধরো যে তোমার 2.5 ওয়াটের নয়েজ অ্যাড হলো, তো সেটার কারণে যে জিনিসটা দেখা যাবে যে তোমার সিগন্যালের কোয়ালিটিটা অনেক ড্রপ করবে। তখন যে জিনিসটা হচ্ছে নয়েজ তো 2.5 ওয়াট যেটা আছে, নয়েজ তো অলওয়েজ সেটাই থাকবে, রাইট? নয়েজের যে ইয়ে তো আর বেশি বাড়বে না, নয়েজের তোমার যে অ্যামপ্লিটিউড তো আর খুব একটা বাড়বে না। সো আমরা যে জিনিসটা করতে পারি, আমরা যে সিগন্যাল যেটা আছে সিগন্যালের স্ট্রেংথটা যদি আমরা 5 ওয়াট থেকে বাড়াই 10 ওয়াট বা 15 ওয়াট করি, তখন দেখা যাবে যে সিগন্যালের স্ট্রেংথটা বাড়ছে বাট নয়েজের স্ট্রেংথটা যেটা ছিল সেটাই আছে। তো সেটার কারণে যে জিনিসটা হয় যে সিগন্যাল টু নয়েজ রেশিও যেটা, যে সেই জিনিসটা বাড়ে, ঠিক আছে? সিগন্যালের স্ট্রেংথটা যদি আমরা বাড়াই দেই তাহলে যে জিনিসটা হয় নয়েজের স্ট্রেংথ সেমই থাকে বাট সিগন্যালের স্ট্রেংথটা বাড়ে। সো সিগন্যাল টু নয়েজ রেশিওটা বেটার হয়। যেমন যে জিনিসটা আমরা বলতেছিলাম, আই গেস উই ক্যান স্টার্ট এ গুগল ডক্স অর সামথিং। সিন্স আমার কাছে গ্রাফিক্স ট্যাবলেট নাই যে গুগল ডক্স দিয়েই আই থিঙ্ক উই ক্যান ওয়ার্ক। সো ধরো আমাদের ইনিশিয়াল সিগন্যাল যেটা ছিল, আমাদের ইনিশিয়াল সিগন্যালের স্ট্রেংথ ছিল হচ্ছে 5 ওয়াট। সিগন্যাল হচ্ছে 5 ওয়াট, অ্যান্ড আমাদের নয়েজ স্ট্রেংথ ধরলাম 3 ওয়াট। রাদার ধরলাম 2.5 ওয়াট, রাইট? এগুলো হচ্ছে আমি জাস্ট আরবিটারি নাম্বার যে বলতেছি। রিয়েল ওয়ার্ল্ডে যে সিগন্যালের স্ট্রেংথ আর নয়েজের স্ট্রেংথ মানে এত কাছাকাছি হয় না, যে তোমার সিগন্যাল টু নয়েজ রেশিও অনেক কম হয় বা অনেক বেশি হয় যে তোমার। সো এখন সিগন্যাল টু নয়েজ রেশিওটা আমরা যদি ক্যালকুলেট করি হচ্ছে 5 ডিভাইড বাই 2.5, which would be কত? Anyone? 5 divided by 2.5. ওকে, anyway. গাইস আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কি কানেক্টেড আছি? জি ভাইয়া। আচ্ছা, ওকে। তো এখানে সিগন্যালের স্ট্রেংথ ডিভাইড বাই নয়েজের স্ট্রেংথ দ্যাট উড বি সামথিং লাইক 2। এটা কিন্তু আরবিট্রারি একটা নাম্বার আমি নিচ্ছি, রিয়েল ওয়ার্ল্ডে জিনিসটা এরকম এত ইয়ে হয় না। এখন
যে সিগন্যালের স্ট্রেংথটা আমরা যদি বাড়াই দিই, ঠিক আছে, সমান হচ্ছে যে ধরলাম কত 5, ধরলাম যে 20 ওয়াট, আর নয়েজ স্ট্রেংথ সেম ইকুয়ালস টু 2.5 ওয়াট। তো সেক্ষেত্রে দেখা যাবে এসএনআর সমান হচ্ছে 20 ডিভাইড বাই 2.5, which would be 8, রাইট। কারণ সিগন্যাল টু নয়েজ রেশিও বেটার হওয়ার সুবিধাটা হচ্ছে যে তোমার সিগন্যাল টু নয়েজ রেশিও কম হলে যে সিগন্যালটা করাপ্ট হয়ে যায়, ওই যে সিগন্যাল থেকে যে ইনফরমেশন এক্সট্রাক্ট করা যায় না। বাট সিগন্যাল টু নয়েজ রেশিওটা যখন যে বেশি হয়, ঠিক আছে, সিগন্যাল টু নয়েজ রেশিও যখন হাই হয় তখন যে হয়, তখন তোমার যে জিনিসটা হয় যে সিগন্যালের ইন্টিগ্রিটি ভালো থাকে, সিগন্যাল থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট বেশি পরিমাণে করা যায়, বা লাইক সিগন্যাল থেকে প্রপারলি ইনফরমেশন এক্সট্রাক্ট করা যায়, রাইট। আচ্ছা, আর সিগন্যালের সাথে বিট এরর রেটের একটা সম্পর্ক আছে, ঠিক আছে। সো বিট এরর রেট জিনিসটা হচ্ছে আমরা সিগন্যাল যখন পাঠাই, অর দ্য ডিজিটাল সিগন্যাল আমরা যখন পাঠাই, ডিজিটাল সিগন্যালকে তো আমরা যে 0 বা 1 দিয়ে পাঠাই, রাইট। অ্যান্ড 0 মানে হচ্ছে যে লো ভোল্ট বা 0 ভোল্ট, আর যে তোমার যে মানে যে তোমার কি বলে যে 1 মানে হচ্ছে যে হাই ভোল্টেজ। যেমন ধরো যে বেশিরভাগ জায়গাতেই দেখা যায় যে 0 হচ্ছে যে 0 ভোল্ট অথবা 2 ভোল্ট, আর 1 হচ্ছে যে 5 ভোল্ট। তো এখন যে জিনিসটা হয় যে আমরা ধরলাম 5 ভোল্ট হচ্ছে যে 1 আর 2 ভোল্ট হচ্ছে যে 0। এখন ধরো যে আমরা যে সিগন্যাল পাঠাইলাম, alright, এখন সিগন্যালটা করাপ্ট হয়ে গেল। এখন যে 1 যেটা ছিল, 1টা তো হচ্ছে 5 ভোল্ট, রাইট। এখন 5 ভোল্ট সিগন্যালের যে স্ট্রেংথটা কমে নয়েজের কারণে, 5 ভোল্ট সিগন্যালের স্ট্রেংথটা কমে হচ্ছে যে তোমার যে কত 4 ভোল্টে চলে আসলো বা 3.5 ভোল্টে চলে আসলো। তো এখন যে 5 ভোল্টটা চেঞ্জ হয়ে যদি 3.5 ভোল্টে হয়ে যায়, তখন তোমার ডিমডুলেটর যখন যে সিগন্যালটা করবে, সিগন্যালটা যখন সে ফেস করবে যে 5 ভোল্টের জায়গায় সে 3.5 ভোল্টের কিছু একটা পাইছে, তো এখন সে ওই যে 3.5 ভোল্টকে সে 1 হিসাবে কনসিডার করবে নাকি 0 হিসাবে কনসিডার করবে, রাইট। তো এখানে তো হচ্ছে যে তোমার যে ডিমডুলেটর একটা কনফিউশনের মধ্যে পড়ে যায় যে সে আসলে যে তোমার যে করাপ্ট সিগন্যালটা আসছে সেটাকে কি সে 1 কনসিডার করবে না 0 কনসিডার করবে। তো এরকম সময় দেখা যায় যে অনেক সময় যে সোর্স থেকে যে সিগন্যালটাকে 1 হিসাবে পাঠানো হয়েছে, যে রিসিভার সেটাকে 0 হিসাবে কনসিডার করছে, মানে 0 হিসাবে রিড করছে, বা সোর্স যেটাকে 0 হিসাবে যে পাঠাইছে সেটা ডিমডুলেটর হচ্ছে 1 হিসাবে কনসিডার করছে, ঠিক আছে। সেখানে যে দেখো যে বিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বিটেরোর জিনিসটা হচ্ছে এরকম যে 1 বিকামস 0, 0, 0 বিকামস 1। আমরা যে যে সিগনালে 1 হিসেবে যেটা পাঠাইছি সেটা যে বিটটা ফ্লিপ হয়ে 0 হয়ে গেছে, 0 যেটা পাঠাইছিলাম সেই যে সেই জিনিসটা চেঞ্জ হয়ে 1 হয়ে গেছে। সো এটা তো অফকোর্স হয় না, রাইট। এটা তো অফকোর্স সবসময় হয় না। এটা যদি সবসময় হতো তাহলে তো ধরো মানে কনসিস্টেন্সি যদি থাকতো তাহলে যে জিনিসটা হচ্ছে তখন আমরা বলতাম যে ওকে ইটস ফাইন, আমরা 0 পাঠাইছি সেটা 1 হয়ে গেছে, 1 পাঠাইলে সেটা 0 হয়ে গেছে, এটা 100% টাইম হচ্ছে। তখন আমরা হচ্ছে জাস্ট যে বিটটা গুলা রিসিভ করতেছি সেই বিটগুলো হচ্ছে যে আমরা ফ্লিপ করে নিতাম, তাহলে আমরা অরিজিনাল সিগন্যাল পেয়ে যেতাম। বাট সেটা তো হচ্ছে না। ধরো যে 10 বা 20% অফ দ্য টাইম এগুলো অনেক বেশি। ইন রিয়েল লাইফ এটা হচ্ছে যে তোমার যে 1%-এর কম হয় যে বিট এরর। বাট স্টিল তোমার 1% বিট এরর যদি হয়, দেন তুমি তোমার ইনফরমেশন তো পাবা না, রাইট। ধরো যে এই যে আমি ভয়েসে কথা বলতেছি, যে আমার ভয়েসটাও কিন্তু যে ইভেনচুয়ালি মাইক্রোফোন রিসিভ করে দেন হচ্ছে যে ডিজিটালি ট্রান্সমিট করে দেন যে একটা ডিজিটাল সিগন্যাল হিসেবে কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে দিয়ে পাঠাইতেছে, রাইট। সো এখানে ধরো যে একটা ক্রিটিক্যাল বিট যদি 1 থেকে 0 হয়ে যায় বা 0 থেকে 1 হয়ে যায়, বা এই যে মাল্টিপল ক্রিটিক্যাল বিট
ওয়ান থেকে জিরো বা জিরো থেকে ওয়ান হয়ে যায়, তখন যে সিগন্যালটা পাওয়া গেছে ওইটা থেকে আর ইনফরমেশন এক্সট্রাক্ট করা পসিবল হবে না। এখন যে বিট এরর রেটটা আমাদের কমাতে হবে, বা বিট এরর রেট যত কম হয় তত ভালো। বিট এরর রেট টু এ সার্টেন এক্সটেন্ট এই জিনিসটা থাকবেই, এই জিনিসটা কমানো যাবে না, মানে জিনিসটা জিরো করা খুবই ডিফিকাল্ট। বাট যে জিনিসটা হচ্ছে যত কম হয় বা ধরো যে ক্লোজ টু জিরো হয়, যে তত ভালো আর কি। আর প্লাস তোমার যে অ্যাকচুয়াল সিস্টেমে যে বিট ফ্লিপ করার সিস্টেমও থাকে, যে তোমার এরর কারেকশনের সিস্টেমও থাকে, যে তোমার প্রত্যেকটা ইনফরমেশনের সাথে ওই ইনফরমেশন চেক করার একটা ওয়েও থাকে, যে যে ইনফরমেশনটা গেছে ওইটা আসলে, যে ওই জিনিসটা আসলেই জিরো, মানে তোমার জিরো হিসেবে যেটা গেছে সেটা আসলেই জিরো নাকি ওয়ান থেকে চেঞ্জ হয়ে জিরো হয়েছে, এরকম চেক করার সিস্টেম থাকে বেশিরভাগ ডিমডুলেটরে। বাট এনিওয়ে, মানে একটা জিনিস দেখো, সিগন্যাল টু নয়েজ রেশিও যে জিনিসটা আছে, সিগন্যাল টু নয়েজ রেশিও যদি বেশি হয়, ঠিক আছে, সিগন্যাল টু নয়েজ রেশিও বেশি, হুইচ মিনস যে সিগন্যালের স্ট্রেংথ হায়ার, রাইট? আর সিগন্যাল টু নয়েজ রেশিও কম মানে সিগন্যালের স্ট্রেংথ লোয়ার, যে নয়েজ বেশি, রাইট? সো সিগন্যাল টু নয়েজ রেশিও যত ভালো বা যত হাই, সিগন্যালের কোয়ালিটি তত ভালো। সিগন্যাল টু নয়েজ রেশিও যত কম, যে তোমার সিগন্যালের কোয়ালিটি তত খারাপ হবে। অ্যান্ড ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে বা ডিজিটাল মডুলেশনের ক্ষেত্রে দেখা যায় যে সিগন্যাল টু নয়েজ রেশিও যত বেশি হয়, ঠিক আছে, সিগন্যাল টু নয়েজ রেশিও যত বেশি হয় বিট এরর রেট তত কম হয়। সিগন্যাল টু নয়েজ রেশিও যত কম হয় বিট এরর রেট তত বেশি হয়, ঠিক আছে। সিগন্যালের কোয়ালিটি ভালো, যে তোমার যে বিট এরর কম হয়, যে কম কম পরিমাণে বিট ওয়ান থেকে জিরো বা জিরো থেকে ওয়ানে ফ্লিপ করে। বাট সিগন্যালের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে বেশি পরিমাণে বিট ফ্লিপ হয়। সো আইডিয়াটা কি বোঝা গিয়েছে? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, সো আইডিয়াটা কি বোঝা গিয়েছে মোটামুটি সামহাট? জি ভাই। ওকে, সো যাই হোক, আই থিঙ্ক তোমরা বেশিরভাগই হচ্ছে যে রাইট নাও যে খুব একটা ইয়ে করতেছো না, বা ক্লাস খুব একটা মনোযোগ দিচ্ছ না। বাট এনিওয়ে, আমি যেহেতু ক্লাস রেকর্ড করতেছি, এটা হচ্ছে ফাইনালের টপিক, ঠিক আছে। লাইক যে নেক্সট শনিবারে তো হচ্ছে তোমাদের মিড হবে, সো মিড এটা থাকবে না, এটা হচ্ছে যে ফাইনালে থাকবে। সো লাইক ফাইনালের আগে ভিডিওটা দেখে নিবা। সো এনিওয়ে, সো সিগন্যাল টু নয়েজ রেশিও আর বিটার রেট তো আমরা দেখলাম। অ্যান্ড হচ্ছে লাইক যে তোমার ডিজিটাল মডুলেশনের অর্ডার দেখবো। সো লাস্ট ক্লাসে তো আমরা এএসকে, এফএসকে, পিএসকে দেখেছিলাম, রাইট? যে অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন আর ফেজ মডুলেশনের ডিজিটাল ভার্সন, এগুলো তো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, রাইট? বাট লাস্ট ক্লাসে যে জিনিসটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা জিরোর সাথে রিলেটেড হচ্ছে যে একটা লেভেলই আছে, আর যে তোমার এএসকে এর ক্ষেত্রে দিস ইজ এএসকে মডুলেশন, রাইট? যে অ্যামপ্লিটিউড শিফট কিং মডুলেশন, এখানে জিরোর সাথে করেসপন্ডিং একটা লেভেলই আছে, ঠিক আছে। যখন সিগন্যালটা হচ্ছে যে জিরো, সেই জিনিসটা কনভার্ট হয়ে যে তোমার এএসকে সিগন্যালে হচ্ছে একটা লো লেভেল, যে মানে অ্যামপ্লিটিউডের একটা লো লেভেল পাওয়া যাচ্ছে। সিগন্যালটা যখন হাই, তোমার ইনপুট সিগন্যালটা যখন হাই, তখন এএসকে সিগন্যালে যে অ্যামপ্লিটিউড হচ্ছে একটা হায়ার অ্যামপ্লিটিউড পাওয়া যাচ্ছে, ঠিক আছে। সো অ্যামপ্লিটিউডের জাস্ট দুইটা লেভেলই আছে, একটা হচ্ছে লো অ্যামপ্লিটিউড, একটা হচ্ছে হাই অ্যামপ্লিটিউড, দুইটার মাঝখানে কিছু নাই, ঠিক আছে। সো জিরোর সাথে করেসপন্ডিং একটা অ্যামপ্লিটিউড, ওয়ানের সাথে করেসপন্ডিং একটা অ্যামপ্লিটিউড। এফএসকে তেও এরকম, যে জিরোর সাথে করেসপন্ডিং একটা ফ্রিকোয়েন্সি, ওয়ানের সাথে করেসপন্ডিং আরেকটা ফ্রিকোয়েন্সি, লাইক নাথিং ইন বিটুইন। সো এখন এই জিনিসটা ভালো করে কাজ করে, ঠিক আছে, বাট এটার হচ্ছে একটু ইস্যু আছে, যেটা হচ্ছে এখানে হচ্ছে তোমার মানে ইনফরমেশন ডেনসিটি কম। তোমার যে সেম টাইম ফ্রেমের মধ্যে অনেক কম পরিমাণে ওয়ান অ্যান্ড জিরো হচ্ছে যে রাখা যাচ্ছে, বেশি পরিমাণে ইনফরমেশন রাখা যাচ্ছে, রাইট? সো এক্ষেত্রে আর এই জিনিসটাকে যেটা বলা হয় এখানে, যেহেতু
দেখো এখানে যেহেতু ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিটিউড সবগুলোরই জাস্ট দুইটা লেভেল আছে, এটাকে বলা হয় লেভেল টু বা অর্ডার টু যে ডিজিটাল মডুলেশন, ঠিক আছে? অর্ডার টু এএসকে, অর্ডার টু এফএসকে, অর্ডার টু পিএসকে, এটসেট্রা এটসেট্রা। সো এটা হচ্ছে যে অর্ডার টু মডুলেশন। অর্ডার ওয়ান মডুলেশন বলতে কিছু নাই, স্টার্টস ফ্রম অর্ডার টু মডুলেশন। অ্যান্ড এখানে ইনফরমেশন ডেনসিটিটা ইনক্রিজ করার একটা ওয়ে আছে, যেটা হচ্ছে হায়ার অর্ডার মডুলেশন ইউজ করা। নাও কোয়েশ্চেন, হায়ার অর্ডার জিনিসটা কি? হায়ার অর্ডারের যে আইডিয়াটা হচ্ছে যে বেসিক্যালি ধরো আমরা হচ্ছে মাল্টিপল বিটকে একসাথে যে কম্বাইন করব। যেমন ধরো এখানে যে 0 আর 1 বিটের দুইটা কম্বিনেশনই নেওয়া হয়েছে, ঠিক আছে? তো হায়ার অর্ডার ধরো অর্ডার যে অর্ডার 4 মডুলেশনে বা লেভেল 4 মডুলেশনে যে জিনিসটা করা হয়, যে তোমার যে বিটগুলোকে কম্বাইন করা হয়। যেমন ধরো নর্মালি লেভেল টু বা অর্ডার টু এএসকে এর ক্ষেত্রে 0 মানে হচ্ছে 0-এর সাথে করেসপন্ডিং লেভেল হচ্ছে A1, অ্যামপ্লিটিউড লেভেল হচ্ছে A1, আর 1-এর সাথে করেসপন্ডিং অ্যামপ্লিটিউড লেভেল হচ্ছে A2, আর 0-এর সাথে করেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি হচ্ছে F1, 1-এর সাথে করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি হচ্ছে F2। তো এখানে যে জিনিসটা করা হয় যে তোমার যে প্রত্যেকটা বিটকে কোনো বিটকে আলাদা আলাদাভাবে নেওয়া হয় না, যে দুইটা বিটকে একসাথে নেওয়া হয় লেভেল 4 যে লেভেল 4 মডুলেশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে যে 0-এর সাথে করেসপন্ডিং বা 1-এর সাথে করেসপন্ডিং কোনো লেভেল নাই, সেখানে আছে 0001 1011, ঠিক আছে? তো 00-এর সাথে করেসপন্ডিং অ্যামপ্লিটিউড হচ্ছে A1, 01-এর সাথে করেসপন্ডিং অ্যামপ্লিটিউড হচ্ছে A2, 10-এর সাথে করেসপন্ডিং অ্যামপ্লিটিউড হচ্ছে A3, 11-এর সাথে করেসপন্ডিং অ্যামপ্লিটিউড হচ্ছে A4। তো জিনিসটা আমরা অ্যাকচুয়ালি দেখি। বাই দ্য ওয়ে, এগুলার হচ্ছে তোমার কোড লিখতে হবে না, বাট এগুলার জাস্ট তোমাদের একটু আইডিয়া থাকা দরকার, কারণ একটু পরে আমরা যে লাইক ডিফারেন্ট হায়ার অর্ডার মডুলেশনের যে বিটার রেট আর এসএনআর এর সিগন্যাল প্লট করব, ওই জিনিসটার জন্য এই আইডিয়াটা তোমাদের বুঝতে হবে। সো এটা হচ্ছে যে অর্ডার টু মডুলেশন। অর্ডার ফোর মডুলেশন জিনিসটা হচ্ছে এভাবে কাজ করে, ইট ওয়ার্কস লাইক দিস। এ দেখো যে আমাদের ইনফরমেশন, এটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যাল, ঠিক আছে? তো এই যে দুইটা বিটকে একসাথে কনসিডার করা হচ্ছে 00, মানে 00-এর সাথে করেসপন্ডিং অ্যামপ্লিটিউড লেভেল হচ্ছে যে এটা, ঠিক আছে? এই যে দেখো এখানে 4 লেভেলের অ্যামপ্লিটিউড আছে, এটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল, এখানে 4 লেভেলের অ্যামপ্লিটিউড আছে। এখানে লেভেলটা লোয়েস্ট, এখানে লেভেলটা একটু হাই, এখানে লেভেলটা একটু হাই, এখানে লেভেলটা আরেকটু হাই। তুমি এটাকে অলমোস্ট কনসিডার করতে পারো, নিচেরটা হচ্ছে 1 ভোল্ট, 2 নাম্বারটা হচ্ছে 2 ভোল্ট, এরপরটা হচ্ছে 3 ভোল্ট, এরপরটা হচ্ছে 4 ভোল্ট, ঠিক আছে? সো 00-এর সাথে করেসপন্ডিং অ্যামপ্লিটিউড হচ্ছে 1, 01-এর সাথে করেসপন্ডিং অ্যামপ্লিটিউড হচ্ছে 2, 10-এর সাথে করেসপন্ডিং অ্যামপ্লিটিউড হচ্ছে 3, আর 11-এর সাথে করেসপন্ডিং অ্যামপ্লিটিউড হচ্ছে 4, ঠিক আছে? সো জাস্ট যেটা ছিল নর্মাল বা লেভেল টু মডুলেশনের ক্ষেত্রে 0-এর সাথে করেসপন্ডিং একটা লেভেল ছিল, 1-এর সাথে করেসপন্ডিং আরেকটা লেভেল ছিল। এই যে লেভেল 4 মডুলেশনের ক্ষেত্রে যে 00-এর সাথে করেসপন্ডিং একটা লেভেল, দেখো জাস্ট সিঙ্গেল 0-এর সাথে করেসপন্ডিং কোনো লেভেল নাই, 00-এর সাথে করেসপন্ডিং লেভেল হচ্ছে 1, 01-এর সাথে করেসপন্ডিং লেভেল হচ্ছে যে 2, 10-এর সাথে করেসপন্ডিং লেভেল হচ্ছে 3, 11-এর সাথে করেসপন্ডিং লেভেল হচ্ছে 4। এরকম ফ্রিকোয়েন্সির ক্ষেত্রেও সেম, যে 00 যখন তোমার ইনপুট যে 00 এই ইনপুটটা যখন নেওয়া হবে বা ইনপুটের মধ্যে যখন 00 কম্বিনেশনটাকে হচ্ছে তোমার যে এফএসকে করা হবে, তখন 00-এর সাথে করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি হচ্ছে যে খুবই লো। এখানে দেখা যাচ্ছে যে যে সিগন্যালগুলো অনেক পাতলা হয়ে আছে, ঠিক আছে? সিগন্যালের ডেনসিটি অনেক কম, যে 01-এ যে ডেনসিটি একটু বেশি, 10-তে ডেনসিটি আর একটু বেশি, 11-এর ডেনসিটি হচ্ছে সব থেকে বেশি, ঠিক আছে? সো এই মানে চারটা ইয়েতে এই ধর যে চারটা সেগমেন্টের মধ্যে ফ্রিকোয়েন্সি কিন্তু ডিফারেন্ট। এখানে একটা ফ্রিকোয়েন্সি, এই জায়গায় আরেকটা ফ্রিকোয়েন্সি, এই জায়গায় আরেকটা ফ্রিকোয়েন্সি, এই জায়গায় আরেকটা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? পিএসকে এর বিষয়টা আর এটা আর দেখার দরকার নাই, যে এএসকে আর এফএসকে জিনিসটা মোটামুটি দেখলেই হবে, ঠিক আছে? সো আইডিয়াটা আই থিঙ্ক
তোমরা কিছুটা বুঝতে পারছো। আহ, আচ্ছা, সো এখানে তোমার যে এএসকে এফএসকে পিএসকে এগুলার যে মানে এগুলার একটা কম্পারিজন দেখানো হয়েছে। এএসকে তে ব্যান্ডউইথ অনেক কম লাগে, এফএসকে তে ব্যান্ডউইথ সব থেকে বেশি লাগে, পিএসকে তে ব্যান্ডউইথ হচ্ছে যে কম লাগে। ডাটা রেট, যে পাওয়ার এফিসিয়েন্সি আর সিগন্যাল টু নয়েজ রেশিও সবগুলোই হচ্ছে যে তোমার এএসকে তে হচ্ছে যে লো। ঠিক আছে, এফএসকে এর ক্ষেত্রে সবগুলা হচ্ছে যে হাই, বাট ব্যান্ডউইথ হচ্ছে যে বেশি লাগে। এখন যে জিনিসটা আর পিএসকে এর ক্ষেত্রে দেখা গেছে যে ব্যান্ডউইথটা হচ্ছে যে কম লাগে কিন্তু ডাটা রেট বেশি, পাওয়ার এফিসিয়েন্সিও বেশি, দেন সিগন্যাল টু নয়েজ রেশিও বেশি। সো যে জিনিসটা হচ্ছে ডিজিটাল মডুলেশনে বেশিরভাগ ক্ষেত্রেই পিএসকে ইউজ করা হয়, কারণ পিএসকে জিনিসটা হচ্ছে সব থেকে এফিসিয়েন্ট আর লাইক সব থেকে ভালো তোমার যে ডাটা রেট দেয়। মানে যে ওয়াইফাই দেন হচ্ছে 2G তে হচ্ছে যে পিএসকে ইউজ করা হয়। ইডিজি যেটা, এরা কিন্তু যে আমাদের যে 2G সেল টেকনোলজি যেটা আছে, 2G মানে মোবাইল টেকনোলজি যেটা আছে, 2G মোবাইল টেকনোলজিকে ইডিজি বলা হয়। অ্যান্ড লাইক ব্লুটুথের মধ্যে হচ্ছে এফএসকে ইউজ করা হয়। আচ্ছা, সো এইটা মোটামুটি একটু জেনে রাখা ভালো। দেন জিনিসটা হচ্ছে দিস ইজ দ্য অ্যাকচুয়াল পার্ট। ওকে, সো এখন অ্যাকচুয়ালি আজকে আমরা যে জিনিসটা করব, আমরা তোমার যে ডিফারেন্ট যে তোমার ডিফারেন্ট টাইপের মডুলেশনের যে সিগন্যাল টু নয়েজ রেশিও আর বিট এরর রেটের যে এটা দেখবো, যে বিট এরর রেটের গ্রাফটা দেখবো। সো এটার জন্য আমাদের যে টুলটা ইউজ করা লাগবে ম্যাটল্যাবের ভেতরেই, এটাকে বিট বারটুল বলা হয়। BERTWL বারটুল। এটা BER স্ট্যান্ডস ফর বিট এরর রেট। ওকে, সো আচ্ছা, বারটুল এটা হচ্ছে সিমুলিংক যেরকম একটা ম্যাটল্যাবের ভেতরে একটা টুল বা ম্যাটল্যাবের ভেতরে একটা অ্যাপ, বারটুলও হচ্ছে ম্যাটল্যাবের ভেতরেই একটা অ্যাপ। এটা লঞ্চ করার দুই রকম ওয়ে আছে। এই যে তোমার যে অ্যাপ যে এটা আছে এটার মধ্যে বারটুল আছে। বারটুল কোথায়? হুম, এই যে বিট এর রেট অ্যানালাইসিস যেটা, এটাই হচ্ছে যে বারটুল। যে এটাকে ক্লিক করলে তোমার বারটুল লঞ্চ হয়ে যাবে। ওয়েটিং, সো ওয়েটিং সো লং। আচ্ছা, বারটুল লঞ্চ করার একটা ওয়ে হচ্ছে তোমার ইয়েতে যে জাস্ট কমান্ড উইন্ডোতে বারটুল লেখা। যাই হোক, এই যে এই যে জিনিসটা হচ্ছে দুইবার লঞ্চ হয়েছে, কারণ একবার হচ্ছে আমরা অ্যাপ থেকে জিনিসটা লঞ্চ করছি, আবার হচ্ছে কমান্ড উইন্ডোতে বারটুল লিখে আমরা জিনিসটা লঞ্চ করছি। এনিওয়ে, সো একটা উইন্ডো কেটে দেই। দিস উইন্ডো ইজ দ্য উইন্ডো উই আর অ্যাকচুয়ালি গোয়িং টু ইউজ এখন। ওকে, এখানে যে কাজটা করা লাগবে, তোমরা মন্টে কার্লো ইউজ করবে না, ঠিক আছে? যে থিওরিটিক্যাল প্লটিংটা ইউজ করবা। এখানের মধ্যে সিগন্যাল টু নয়েজ রেশিও রেঞ্জ এটা কিছু করার দরকার নাই। চ্যানেল টাইপ যেটা আছে এটা, এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আমরা অনলি যে জিনিসগুলো চেঞ্জ করবো সেটা হচ্ছে মডুলেশন টাইপ আর মডুলেশন অর্ডার। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা যে এসটি কোথায়, এসকে নাই, এসকে তো থাকার কথা আছে, এসকে নেই। অলরাইট, ওকে, আমরা এফএসকে আর পিএসকে কম্পেয়ার করি এখানে।
সো এফএসকে ফার্স্টে হচ্ছে অর্ডার টু এফএসকে আমরা নিলাম, ঠিক আছে। দেন আমরা জিনিসটা প্লটে যদি ক্লিক করি, প্লটে ক্লিক করার পর এটা এই জায়গায় অ্যাড হয়ে যাবে অ্যান্ড প্লট হয়েছে এখন। ওকে, সো এখন এই গ্রাফটা যদি আমরা দেখি, বাই দ্য ওয়ে যে জিনিসটা আমরা প্লট করলাম এটা হচ্ছে আহ, যে সেকেন্ড অর্ডার এফএসকে এর জন্য বিট এরর রেট ভার্সেস সিগন্যাল টু নয়েজ রেশিও গ্রাফ, ঠিক আছে। সো এই গ্রাফটার এক্স অ্যাক্সিস বরাবর যেটা আছে সেটা হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা আছে সেটা হচ্ছে বিট এরর রেট। বিট এরর রেটটা মানে যে বিট এরর রেটটা অ্যাকচুয়ালি হচ্ছে যেটা বিট এরর রেটটা হচ্ছে চান্স অফ এ বিট ফ্লিপিং, ঠিক আছে, বা তোমার যে প্রবাবিলিটি অফ এ বিট ফ্লিপিং। যে বিট এরর রেট হচ্ছে বেসিক্যালি এটাই একটা প্রবাবিলিটি, যে প্রবাবিলিটি কত যে একটা বিট ফ্লিপ করবে, যে 0 থেকে 1 হয়ে যাবে বা 1 থেকে 0 হয়ে যাবে। আর যে তোমার সিগন্যাল টু নয়েজ রেশিও তো হচ্ছে অ্যাজ উই ডিসকাসড যে সিগন্যালের পাওয়ার ডিভাইড বাই নয়েজের পাওয়ার। অলরাইট, সো এক্স অ্যাক্সিস বরাবর যে সিগন্যাল টু নয়েজ রেশিও আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর বিটের রেট আছে, অ্যান্ড ক্লিয়ারলি আমরা দেখতে পাইতেছি যে সিগন্যাল টু নয়েজ রেশিও যখন কম তখন বিটের রেট অনেক বেশি, যে সিগন্যাল টু নয়েজ রেশিও যত বেশি বিটের রেট তত কম। অ্যান্ড যে জিনিসটা হচ্ছে যে সিগন্যাল টু নয়েজ রেশিও বাড়লে সিগন্যালের কোয়ালিটি বাড়ে, সিগন্যালের স্ট্রেংথ বাড়ে, যে জিনিসটার কারণে যে তোমার বিটের রেট কমে যায়, ঠিক আছে। অলরাইট, ওকে, সো ধরো, বাই দ্য ওয়ে এখানে ধরো যে তোমার যে লেজেন্ড যেটা দেখাচ্ছে, লেজেন্ডের মধ্যে আজীব কিছু একটা লেখা দেখাচ্ছে, এই লেজেন্ডের লেখাটা চেঞ্জ করা পসিবল। এই যে বিট এররের ডাটা সেট এখানে চেঞ্জ করে, এটা তো হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার এফএসকে, রাইট, এফএসকে ও টু, যে সেকেন্ড অর্ডার এফএসকে। তো এখন সাপোজ যে তোমার অর্ডার টুর বদলে আমরা যদি যে ফোর্থ অর্ডার এফএসকে নেই তাহলে জিনিসটা কেমন হবে। ওটার জন্য আমরা যেটা করব, মডুলেশন টাইপ এফএসকে আছে, মডুলেশন অর্ডার যেটা সেটা 2 থেকে চেঞ্জ করে আমরা 4 দিব, ঠিক আছে। Okay, জিনিসটা আমরা আবার প্লট করলাম। ওকে, সো এর সাথে এই যে তোমার যে ফোর্থ অর্ডার এফএসকে এর যে বিটের রেট ভার্সেস সিগন্যাল টু নয়েজ রেশিও গ্রাফ প্লট হইছে, সেখানে আবার কিছু একটা লেখা আসছে, এই জিনিসটা আমরা চেঞ্জ করে দেই। তো এখানে দুইটা গ্রাফ দেখাচ্ছে। ব্লু গ্রাফ যেটা আছে, ব্লু গ্রাফটা হচ্ছে যে সেকেন্ড অর্ডার এফএসকে এর বিট রেট ভার্সেস সিগন্যাল টু নয়েজ রেশিও গ্রাফ। দুইটার সাথে কম্পেয়ার করে আমরা কি বুঝতে পারি, যে যে জিনিসটা আমরা বুঝতে পারি সিগন্যাল রেশিও, যে সিগন্যাল টু নয়েজ রেশিও যত কম, ঠিক আছে, ধরো যে 2, যে সিগন্যাল টু নয়েজ রেশিও যখন 2 ডিবি, সে তখন আমরা যদি জিনিসটা কম্পেয়ার করি তাহলে হচ্ছে যে বিটের রেট কোনটার বেশি, বলো তো এখানে বিটের রেট কোনটার বেশি, সিগন্যাল টু নয়েজ রেশিও যখন 2 ডিবি। গাইস কেউ কি ক্লাসে আছো? স্যার রেটটা আবার বলো। একটু রেটটা রেটটা, রাইট, হয়ে আছে। সো যে তোমার সিগন্যাল টু নয়েজ রেশিও যখন 2 ডিবি তখন রেড গ্রাফ যেটা আছে, রেড গ্রাফের বিটের রেট বেশি, ঠিক আছে। সো এফএসকে ও ফোর যেটা আছে, এফএসকে ও ফোর এর যে মানে অর্ডার 4 এফএসকে যেটা আছে সেটার বিটের রেট বেশি, নিচে চলে গেছে। ঠিক আছে। সো এখন যে তার মানে কি, যে সিগন্যাল টু নয়েজ রেশিও যখন 2 তখন কোন সিগন্যালটা আমাদের বা লাইক কোন টাইপের মডুলেশন আমাদের যে মানে বেটার সিগন্যাল দিচ্ছে, অর্ডার 4 এফএসকে না অর্ডার 2 এফএসকে? অর্ডার 2। ঠিক আছে, অর্ডার 2 এফএসকে আমাদের যে বেটার সিগন্যাল দিচ্ছে, কারণ এটার বিটের রেট কম, যে বিটের রেট যত কম হয় তত ভালো। বাট আবার যখন আমরা হায়ার ইয়েতে যাই, আমরা যখন হায়ার সিগন্যাল টু নয়েজ রেশিওতে যাই, ধরো যে সিগন্যাল টু নয়েজ রেশিও যখন 10 ডিবি, ঠিক আছে, তখন দেখো তখন বিটের রেট কোনটার কম,
এখন যে রেড সিগন্যাল যেটা, যে রেড সিগন্যালের সিগন্যাল টু নয়েজ বিটের রেট কম না ইয়ার, তার মানে যে তোমার সিগন্যাল টু নয়েজ রেশিও যখন 10 dB, মানে সিগন্যাল টু নয়েজ রেশিও যখন হাই, তখন হচ্ছে অর্ডার 4 কে আমাদের বেটার কোয়ালিটি সিগন্যাল দেয় অর্ডার 2 এর থেকে, ঠিক আছে? আর ওকে, আর বাই দ্য ওয়ে এখানে যে ধরো যে গ্রাফ তো দিছে, এখানে গ্রাফ থেকে এক্সাক্ট বিটের রেটটা আমরা বের করতে পারবো। বিটের রেট বের করার জন্য যে জিনিসটা করতে হবে, এখানে দেখো, এখানে যে গ্রাফের ঠিক উপরে অনেকগুলো টুল আছে, রাইট? যে কোনো একটা একটা স্পেসিফিক টুল আছে যে তোমার কাগজের মতো দেখতে, ঠিক আছে? কাগজের মতো দেখতে এই টুল যেটা আছে এটার নাম হচ্ছে ডাটা টিপস। এটাতে যদি তুমি ক্লিক করো, এখন তুমি কোনো একটা গ্রাফ যখন সিলেক্ট করো এন্ড গ্রাফের একটা স্পেসিফিক পয়েন্টের উপর ক্লিক করো, তখন বিটের রেটটা ওরা তোমাকে দেখায় দেয়, ঠিক আছে? এই যে দেখো, যে এই তোমার সিগন্যাল টু নয়েজ রেশিও যখন 8 dB, তখন বিটের রেট হচ্ছে 0.006 00 সামথিং। এটা এটা হচ্ছে তোমাদের বিটের রেট। আবার যে তোমার সিগন্যাল টু নয়েজ রেশিও যখন 10 dB, তখন যে বিটের রেটটা হচ্ছে এরকম, যে বিটের রেটটা কমছে, ঠিক আছে? আবার যে তোমার রেড সিগন্যাল যেটা আছে অর্ডার 4 সেটাতে যদি আমরা ক্লিক করি, তখন যে জিনিসটা হচ্ছে তোমার সিগন্যাল টু নয়েজ রেশিও যখন 6 dB, তখন বিটের রেট হচ্ছে 0.0157 সামথিং, ঠিক আছে? তো এখন তোমাদের যদি আমি একটা স্পেসিফিক যে তোমাদের একটা মানে একটা স্পেসিফিক মডুলেশনে একটা স্পেসিফিক অর্ডারের যে বিটের রেট ভার্সেস সিগন্যাল টু নয়েজ রেশিও যদি গ্রাফ করতে বলি, তোমরা তো পারবা, রাইট? পারা উচিত। পারবো স্যার, আশা করি। ওকে, ঠিক আছে। মডুলেশন অর্ডার, ওকে। সো এখানে এফএসকে ছাড়াও আরো ইয়ে আছে, ধরো আমরা পিএসকে নিলাম, সেকেন্ড অর্ডার পিএসকে নিলাম, এটা হচ্ছে আমাদের ভাইয়া second order মিডের PSK। পরে একটু দেখা দিয়েন আরেকবার। আম, আম, আচ্ছা, কি বললে আবার বলো। মিডের পরে আরেকবার একটু দেখা দিন, মানে এভাবে অনলাইনে দেখা বেশিটা বোঝা যাচ্ছে না আর কি। আচ্ছা, ঠিক আছে। বাই দ্য ওয়ে আই এম রেকর্ডিং দিস ভিডিও, আমি জিনিসটা পোস্ট করব। আচ্ছা, আর সমস্যা নাই, মিডের পর তাহলে আমরা জিনিসটা দেখবো। আমাদের আমাদের স্টুডেন্ট নাম্বার অফ স্টুডেন্ট যেহেতু অনেক কম, আমাদের 2টা স্লট লাগবে না, একটা স্লটে মিড হয়ে যাবে। সো একটা স্লটের পরেই আমরা হচ্ছে মিডার কুইজের পর আমরা জিনিসটা আবার একটু দেখবো, ঠিক আছে? সো এটা হচ্ছে যে সেকেন্ড অর্ডার পিএসকে এর গ্রাফ, বাই দ্য ওয়ে। সো এখানের জিনিসটা হচ্ছে তোমার কোনো একটা গ্রাফ যত নিচে থাকবে, যে তোমার ওই টাইপের মডুলেশনের কোয়ালিটি হচ্ছে তত ভালো, ঠিক আছে? তোমার গ্রাফটা তো যত নিচে থাকবে আর যত বামে থাকবে, যে তোমার যে আম, ওই টাইপের স্পেসিফিক মডুলেশনের বিটের রেট টু সিগন্যাল টু নয়েজ রেশিওর সম্পর্কটা হচ্ছে তত ভালো, ঠিক আছে? জিনিসটা হচ্ছে যত উপরে থাকবে, গ্রাফটা যত উপরে থাকবে আর যত ডান দিকে থাকবে, যে তোমার ওই টাইপের মডুলেশনের যে সিগন্যাল টু নয়েজ রেশিও টু বিটের রেট কানেকশন তত খারাপ, ঠিক আছে? ওকে তাহলে রেড আর ব্লুটার মধ্যে কোনটা বেটার? গাইস, আবার বলো। রেড আর ব্লুটার মধ্যে তাহলে রেড আর ব্লুটার মধ্যে, ওকে। সো জেনারেলি যেটা হচ্ছে যে তোমার যে আমরা যদি হচ্ছে লোয়ার সিগন্যাল টু নয়েজ রেশিও ইউজ করি, তাহলে হচ্ছে যে তোমার ব্লুটা যে অর্ডার টু এফএসকে যেটা, সেটা হচ্ছে যে বেটার। বাট আমরা যদি হায়ার যে সিগন্যাল টু নয়েজ রেশিও ইউজ করি, তাহলে অর্ডার 4 বেটার, ঠিক আছে? যে এই যে তোমার 4 আর 5 এর 4 আর যে সিগন্যাল টু নয়েজ রেশিও 4 to 5 ডিবির মধ্যে কোনো এক জায়গায় জিনিসটা হচ্ছে যে ক্রস করে। সো ধরো এটা ধরলাম হচ্ছে যে 4.5 ডিবিতে দুইটা গ্রাফ হচ্ছে ক্রস করছে। সো 4.5 সিগন্যাল টু নয়েজ রেশিও 4.5 ডিবির আগ পর্যন্ত যে ব্লু সিগন্যালটা বেটার, কিন্তু সিগন্যাল টু নয়েজ রেশিও
4.5 ডিবির উপরে যখন চলে যাবে তখন রেড সিগন্যালটা বেটার, ঠিক আছে? আর ইয়েলো সিগন্যালটা হচ্ছে অলওয়েজ যে তোমার যে এই ব্লু আর রেড দুইটার থেকেই বেটার, কারণ এই যে ইয়েলো সিগন্যাল যেটা আছে ইয়েলো সিগন্যালটা একদম যে তোমার রেড আর ব্লু সিগন্যালের নিচে আছে, রেড আর ব্লু সিগন্যালের বামে আছে, এটা হচ্ছে ওই দুইটার বাইরের দিকে কখনো যায়নি, ঠিক আছে? আচ্ছা, সো এখন ধরো আমি তোমাদের একটা স্পেসিফিক টাইপের মডুলেশন দিয়ে, ঠিক আছে, একটা স্পেসিফিক টাইপের একটা স্পেসিফিক অর্ডারের মডুলেশন দিয়ে বললাম ওইটার সিগন্যাল টু নয়েজ রেশিও প্লট করো। আর হুম, আর বললাম যে তোমার একটা স্পেসিফিক সিগন্যাল টু নয়েজ রেশিও দিয়ে বললাম যে বিটের রেটটা বার করো, তোমরা পারবে না? জি ভাই। ওকে, সো 100%, ঠিক আছে, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা যে তোমার মিডের মধ্যে এটা থাকবে না, বাট এটা ফাইনালে থাকবে, ঠিক আছে? আর বাই দ্য ওয়ে, আমি আজকে রাত্রের মধ্যে হচ্ছে তোমাদের মিডের অ্যাসাইনমেন্টটা পোস্ট করে দিব, যে মিডের অ্যাসাইনমেন্টের যে যে কোশ্চেনগুলো থাকবে ওইগুলা কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? আর যে অ্যাসাইনমেন্টটা, বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস আমি যেটা দেখাইতে চাইতেছিলাম সেটা হচ্ছে তোমরা হচ্ছে ওয়ার্ডের মধ্যে জিনিসটা ইয়ে করবে, ওয়ার্ডের মধ্যে জিনিসটা কিভাবে প্লট করবে বা তোমার যে ম্যাটল্যাব কোড কিভাবে যে পেস্ট করবে সেটা আমি তোমাদের দেখাই দিই। এখানে কিছু একটা ছিল, হ্যাঁ এখানে কিছু একটা আছে, ধরো ম্যাটল্যাবের কোডটা আমরা হচ্ছে কপি করলাম, ঠিক আছে? ম্যাটল্যাবের কোডটা আমরা কপি করে ওয়ার্ডে যখন পেস্ট করতে যাব তখন আমরা ডিরেক্ট পেস্ট করব না, এই যে যে কাজটা আমরা এইমাত্র করলাম, আমি যে কাজটা এইমাত্র করলাম তোমরা এই কাজটা করবে না, ডোন্ট ডু দিস, দিস ইজ নট রিকমেন্ডেড। অন দি আদার হ্যান্ড তোমরা যেটা করবে, রাইট ক্লিক করবে, পেস্ট অপশন, পেস্ট অপশনে দেখো তিনটা অপশন আছে, কিপ সোর্স ফরম্যাটিং, মার্জ ফরম্যাটিং, কিপ টেক্সট অনলি। সো কিপ সোর্স ফরম্যাটিং যেটা আছে সেটা তোমরা বসাবে, ঠিক আছে? তোমার ম্যাটল্যাবের মধ্যে যে যে টেক্সটের যে ফন্ট যেটা, যে টেক্সটের কালার যেটা, সেটা যেন তোমার ওয়ার্ডের মধ্যে এক্স্যাক্ট সেম থাকে। মানে এই জিনিসটা গুগল ডক্সের মধ্যে করা যায় কিনা আমি জানি না, লেটস টেস্ট এই জিনিসটা গুগল ডক্সে করা যায় নাকি, করা যায় উচিত। উম, না, গুগল ডক্স এটা করা যায় না। আচ্ছা, গুগল ডক্সে বাই ডিফল্ট হচ্ছে ফরম্যাটিং সহ পেস্ট করে, সো লাইক গুগল ডক্সে এটা নিয়ে কাজ করা ইজিয়ার। ওকে, অলরাইট। সো যেটা করবা যে তোমার গুগল ডক্স বা যে ওয়ার্ড যেটাতে করো, তোমার ওয়ার্ডে যে টাইপ করলে যে জিনিসটা করবা, তোমার যে ফরম্যাটিংটা ম্যাটল্যাবের ফরম্যাটিং যেটা থাকে ম্যাটল্যাবের ফরম্যাটিংটাই রাখবা, ঠিক আছে? সো এখানে কিপ যে তোমার পেস্ট অপশনে গিয়ে কিপ সোর্স ফরম্যাটিং যেটা আছে সেটাই দিবা। আর যে গুগল ডক্স হচ্ছে অলওয়েজ যে মানে সোর্স ফরম্যাটিং যেটা সোর্স ফরম্যাটিং রাখে, সো গুগল ডক্সে পেস্ট করতে হলে জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলেই হবে, এখানে আর কিছু করা লাগবে না, ঠিক আছে? ঠিক আছে গাইজ, অ্যাসাইনমেন্ট সাবমিশন কখন? অ্যাসাইনমেন্ট সাবমিশন যে ক্লাসেই, যে তোমার যে অ্যাসাইনমেন্ট সাবমিশনটা ইয়ে না, মানে তোমার ক্যানভাসে সাবমিশন না, এই অ্যাসাইনমেন্ট সাবমিশনটা হচ্ছে তোমরা কমপ্লিট করে প্রিন্ট করে নিয়ে আসবে। কালার প্রিন্ট করতে হবে অর ব্ল্যাক এন্ড হোয়াইট?
কালার প্রিন্ট এখন যে কালার প্রিন্ট করলেই তো জিনিসটা ভালো, কারণ এখানে যেহেতু অনেক কালার যে ইয়ে আছে, তোমার কালার্ড এলিমেন্ট আছে। ওকে ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে। সো তোমরা একটু, আচ্ছা, অথবা মানে হ্যাঁ, অ্যাসাইনমেন্ট একটা না? অ্যাসাইনমেন্ট, দুইটা অ্যাসাইনমেন্ট থাকবে, একটা হচ্ছে মিডের দিন আর একটা হচ্ছে ফাইনালের দিন। মিডেরটা হচ্ছে পিএমএফএম এর, এটা মিডের জন্য? না, পিএমএফএম এর জন্য এটা মিডের জন্য না। মিডের অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমি আজকে রাত্রে পোস্ট করব। ও আচ্ছা। ঠিক আছে, এই যে পিএমএফএম এর যে হচ্ছে অ্যাসাইনমেন্ট, এটাও কি আপনার হচ্ছে প্রিন্ট করে আনতে হবে? মানে এটা প্রিন্ট করে আনতে হবে না, এটা ক্যানভাস সাবমিশন। ও আচ্ছা। জাস্ট মিডের দিন আর ফাইনালের দিন দুইটা অ্যাসাইনমেন্ট জমা, এই দুইটা অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমার প্রিন্ট করে নিয়ে আসতে হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আচ্ছা ওকে। সো লাইক সবার জন্য হচ্ছে যে কালার প্রিন্ট করা মেবি ঝামেলা হয়ে যাবে। সো কালার প্রিন্ট হচ্ছে যে রিকমেন্ডেড বাট ম্যান্ডেটরি না, যে তুমি চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও প্রিন্ট করতে পারো। ঠিক আছে, সো লাইক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট যদি দাও, মানে আমি ওইটার জন্য মার্কস ডিডাক্ট করবো না, বাট লাইক রিকমেন্ডেড হচ্ছে কালার প্রিন্ট। ইফ ইউ ক্যান লাইক যে সাবমিট কালার প্রিন্ট, বাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট দিলেও দ্যাটস গোইং টু বি ফাইন। ঠিক আছে, ঠিক আছে গাইস। সো লাইক দ্যাটস ফর দ্য ক্লাস। সো নেক্সট শনিবারে তোমাদের সাথে দেখা কোশ্চেন হচ্ছে। প্যাটার্নটা মানে অ্যাসাইনমেন্ট করলেই হবে নাকি পুরো ম্যানুয়াল দেখা লাগবে? মানে অ্যাসাইনমেন্টের সবগুলা Videos প্রবলেম যদি তুমি সলভ করো তাহলে মানে তোমার যে তোমাদের ম্যানুয়াল তো অফকোর্স দেখে আসা উচিত, রাইট? ম্যানুয়াল তো দেখে আসা উচিত, বাট তোমার যে অ্যাসাইনমেন্টের সবগুলা ম্যাথ যদি সলভ করো তাহলে হচ্ছে তোমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাওয়া উচিত যে কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে। বাট লাইক যে মানে ক্লাসে আমি যে কোডগুলা পড়াইছি ওই কোডগুলা তোমরা হচ্ছে ম্যানুয়াল থেকে, ল্যাব ম্যানুয়াল থেকে প্র্যাকটিস করে আসবে। ঠিক আছে, লাইক ফুল ম্যানুয়াল দেখার তো দরকার নাই, যে তোমার যে ফুল ম্যানুয়ালের যে কোডগুলো আমি করাই নাই সেগুলো থেকে তো আর আমি ধরো এক্সামে কোশ্চেন দিব না, রাইট? যে কোডগুলো আমি ক্লাসে করাইছি সে ওই টাইপের কোড থেকেই হচ্ছে যে এক্সামে কোশ্চেন থাকবে। ঠিক আছে, গাইস আর কারো কোনো কোশ্চেন কি আছে? আর ভাই কয়টা কোশ্চেন থাকবে টোটাল? 4টা বা 5টা এরকম। আচ্ছা ভাই। ঠিক আছে, তোমার সো লাইক যে ম্যাটল্যাব থাকবে, ম্যাটল্যাব থাকবে, দেন হচ্ছে যে সিমুলিংক থাকবে, বারটুল হচ্ছে মিডে থাকবে না, এটা ফাইনালে থাকবে, আর যে একটা ম্যাথ মেবি থাকতে পারে। ঠিক আছে, ভাইয়া, এফএমপিএম এর যে হচ্ছে সরি, আমাদের অ্যাসাইনমেন্টের যে উপরে দুইটা কোড দুইটা ছিল, এই দুটো কি আপনার ডক ফাইল করে দেওয়ার কথা ছিল? মানে তোমার এফএমপিএম এর অ্যাসাইনমেন্ট যেটা, হ্যাঁ, ওই অ্যাসাইনমেন্টের যে কোড দুইটা ছিল, এটাও কি আপনার ডক ফাইলে দেওয়ার কথা ছিল? মানে এই অ্যাসাইনমেন্ট তো আমি এখনো চেক করিনি, তো ওই অ্যাসাইনমেন্টে পিডিএফ করে দিলে বেটার, বাট তুমি জাস্ট পিকচারগুলো যদি সাবমিট করো দ্যাটস অলসো ফাইন। বাট লাইক যে পিডিএফ হলে তো, আমি তো ম্যাটল্যাবের কোডটা ম্যাটল্যাবের ফাইলই দিয়ে দিছি ক্যানভাসে। আচ্ছা ডিরেক্ট ম্যাটল্যাবের ফাইল দিয়ে দিছো? ও, জি। আচ্ছা তাহলে তো হচ্ছে ডাউনলোড করে রান করে দেখতে হবে। আচ্ছা সমস্যা নাই, ইটস ফাইন। আচ্ছা ঠিক আছে, ইটস ফাইন, সমস্যা নেই। ঠিক আছে গাইস, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? সো লুকস লাইক আর কারো কোনো কোয়েশ্চেন নাই। আজকে যেহেতু তোমার রুটিন ক্লাস না, সেজন্য আমি আর অ্যাটেন্ডেন্স নিচ্ছি না। আর ক্লাস রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ডটা হচ্ছে আমি লাইক আপলোড করে দেন লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, আমাদের এই যে কি বলে যে অনলাইন ক্লাসের জন্য মানে ক্লাস রেকর্ডিং এর জন্য আই থিঙ্ক যে ইয়েতে ক্যানভাসে আই থিঙ্ক আমি একটা মডিউল ক্রিয়েট করছি, ওই মডিউলেই থাকবে। সো লাইক তোমরা ক্লাসে যারা ফলো করতে পারো নাই তারা কিন্তু অফকোর্স যে বারটুলের ইউজটা যে লাইক রেকর্ডিং দেখে দেখে ম্যাটল্যাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, ঠিক আছে গাইস, যে তোমাদের সাথে শনিবারে দেখা হবে। ওকে, গুড বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।